আমরা এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে শাহাপুর এলাকা, বুড়ো শিবতলা। আজকে সারাদিন আমাদের সঙ্গে যিনি প্রচারে ছিলেন, আমি অন্তত সন্ধ্যা থেকে দেখছি বিশাল ভিড় নিয়ে, বিশাল মেশিন নিয়ে প্রচার করছিলেন। তো মালাদি, এই যে প্রচার আজকে এতক্ষণ ধরে প্রচার আমি দেখলাম, আপনি ভিড় আপনার সঙ্গে যেন জনপ্লাবন যাচ্ছে। তো এখন এত গভীর রাত, এত মানুষ, কি মনে হচ্ছে? জনগণ আমাদের সঙ্গেই আছেন, তৃণমূলের সঙ্গেই আছেন, এটা প্রমাণ হয়ে গেল। মানে 116 আমি নিজেও ভাবতে পারিনি, এবং 117 পরপর দুটো ওয়ার্ডে প্রচার করলাম। দুটো ওয়ার্ডের প্রচারে এত মানুষের ঢল যে মানুষ চলেছে আমাদের সঙ্গে। যত এগোচ্ছি মানুষ আরও জয়েন করছে। আমি দীর্ঘ 30 বছর আমি কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর, এমএমআইসি প্রথম মহিলা চেয়ারপারসন। আমি প্রথমে এমএমআইসিও ছিলাম, প্রথম এমএমআইসি মহিলা আমি ছিলাম। তারপরে মহিলা চেয়ারপারসন ছিলাম আমি। কলকাতা পৌরসভার ইতিহাস এটা রেকর্ড 2015-তে, এবং এখনও অবধি আছি। তো সেখানে মোটামুটিভাবে আমার যাতায়াত এমএমআইসি থাকাকালীন বা ধরুন চেয়ারম্যান থাকাকালীন বিভিন্ন জায়গাতে আমার ওয়ার্ডগুলোতে ভীষণভাবেই চেনা জানা ঘোরা কর্মীরা আমাদের সঙ্গে। এখন যারা কাউন্সিলর হয়েছে তখন তারা জুনিয়র কর্মী ছিল, অনেক দিন থেকে তাদের দেখছি। কেউ হয়তো রাজনীতিতেই আসেনি। আমার 59টা ওয়ার্ড নিয়েই আমাদের কলকাতা, দক্ষিণ কলকাতা কনস্টিটুয়েন্সি। সমস্যা নিয়ে এই নিয়ে থাকবো জীবন। আর আমি বলে কোনো কথা নেই, আমি এটাতে বিশ্বাসী। কারণ আমরা সবাই মিলেই কিন্তু সংগঠন, আমরা সবাই মিলেই কিন্তু তৃণমূলটাকে ভালোবাসি, আর সবাই মিলেই কিন্তু আমরা গাঁটছড়া বেঁধে কাজটা করি। সুতরাং মানুষের সমস্যার পাশে যেমন বিধায়কও থাকে, কাউন্সিলর তো নিত্যদিন থাকে, সকাল থেকে রাত অবধি। আমার প্রত্যেকটা কাউন্সিলর ভীষণ পরিশ্রমী। বিশেষ করে আমার পাশে অমিত বসে আছে, ওর ওয়ার্ডে আজকে করছিলাম। অমিত সিং, কৃষ্ণা সিং, তারকদা অতটা হাঁটলে দেখলেন, তারক সিং অতটা হাঁটলেন এই বয়সে। আমিও বলছিলাম গাড়িতে উঠে আসুন, কিন্তু তিনি হাঁটলেন, যে আমাকে পরিচয় করাচ্ছেন। সুতরাং এটার তো মূল্য দেওয়া যায় না, কারণ এটার কোনো মূল্য হয় না। এটা মনের ভালোবাসা, শ্রদ্ধা, ভালোবাসা না থাকলে এটা হয় না। আর মানুষের ভালোবাসা তো দেখছিলেনই, মানুষ একদম স্বতঃস্ফূর্তভাবে, কাউকে শিখিয়ে দিয়েছে, কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রার্থীকে সমর্থন করছেন। মমতা দিকে তারা আবেগ দিয়ে, মন দিয়ে, অন্তর দিয়ে ভালোবাসেন। তাই জন্য তৃণমূলের যেই প্রার্থী হবে তারই আশীর্বাদ মানুষের পাবেন। বিজেপির যিনি প্রার্থী এসছেন রায়গঞ্জ থেকে এখানে, তাকে নিয়ে কিছু বলবেন না চুপ করে থাকবেন? দেখুন, বলার কিছু নেই, তবে মানুষ হাতের কাছে যাকে পাবেন তাকেই তো ভোটটা দেবেন। সুতরাং আমি তো টেস্টেড, কারণ আমাকে 5 বছর মানুষ পেয়েছে কি পায়নি সেটা তো মানুষ, জনগণই বলবে। সুতরাং আমি তো টেস্টেড। এখন যারা টেস্টেড নয় তারা এসেছেন, ভোট চাইছেন, তাদের প্রচার যে কর্মসূচি থাকে সেটা নিয়ে তারা ভোট চাইতেই পারেন। মানুষ যাকে গ্রহণ করবে সেটা তো শেষ কথা বলবে 1 জুন, এবং রেজাল্ট বেরোবে 4 জুন, সেখানেই বোঝা যাবে। তিনি তো সংসদে আপনারও ছিলেন, সহকর্মী ছিলেন। প্রচারের ক্ষেত্রে তাকে কোনো আপনি পরামর্শ দেবেন কিভাবে প্রচার করতে হবে এই এলাকায়, বা কি করতে হবে? বাবা, আমার এত সাহস নেই, আর অত আমার উচিতও নয়। এটা দেখুন, সৌজন্য বোধ আমার আছে, শালীনতা আমি মেনটেন করি। সুতরাং সেক্ষেত্রে আমার কাউকে পরামর্শ দেওয়ার কোনো দরকার নেই। আমার ছেলে মেয়েদের আমি বরং বলতে পারি যে কোনো রকম বক্তৃতায় হোক, মিছিল মিটিংয়েই হোক, কোনো রকমভাবে তারা যেন শালীনতার গণ্ডি না পেরোয়, এবং সেটা যেন কাউকে আঘাত না করে। প্রার্থী সে অন্য দলের প্রার্থী হতেই পারে, কিন্তু তাকে ব্যক্তিগত চরিত্র হনন, কুৎসা করা, এগুলো আমার কালচারে নেই, এবং আমি এটা পছন্দ করি না। আমি আমার ছেলে মেয়েদের বা আমাদের কর্মীদের বা আমার কাউন্সিলরদের আমি সেই মতেই দিই যে কখনো যেন সেটা লঙ্ঘিত না হয়, অর্থাৎ শালীনতাটা, সৌজন্যবোধ যেন বজায় থাকে। তাহলে এবার ভোটে এই অঞ্চলে যেন ভোট, বাংলার ভোট মানে একটা গরম গরম ব্যাপার থেকে এ ওকে এ বলছে, এ ওকে ও বলছে, এখান থেকে এখানকার মানুষ কি বঞ্চিত হবে? না হলে কি আপনি খুশি হবেন? এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে মানুষ প্রতিদিন পেপারে দেখে এও বলেছে, না হচ্ছে, আমার তো সেটা দেখার দরকার নেই। দক্ষিণ কলকাতায় একটা সাংস্কৃতিক পীঠস্থান, আমরা এই কালচারটা এখানে খুব কষ্ট করে রাখার চেষ্টা করি। সুতরাং আমাদের একটা কথা আছে না, আপনি আচরি ধর্ম পরেরই শিখাও। আমি যদি নিজে এটা না শিখি, আমি পরের কি শেখাবো? আমি পরকে কি শেখাবো? আমাকে আগে তো আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে আমার সবাইকে শেখাতে হবে যে এই ধরনের সৌজন্যবোধ বা শালীনতা। আচ্ছা, প্রার্থী ধরুন অন্য দলের প্রার্থী যাচ্ছেন, তাকে কোনো রকম অশালীন কথা বলা, এটা তো ঠিক নয়।
এবং রাজনীতিতে এটা কখনোই উচিত নয়। আমরা সম্মান দিতে জানি এবং সেই জন্য সম্মান দিলে সম্মান পাওয়া যায়। সুতরাং আমি যদি না দিই তাহলে আমাকে তারা অসম্মানিত করবে। আর আমি যদি তাদের বা আমার কর্মীরা যদি তাদের সম্মান দেয়, তারা কখনোই হাজার চেষ্টা করলে প্রথম যদি মনেও করে যে করবেন, দেখবেন পিছিয়ে যাবেন, তারা আর করতে সাহস করবেন না। আপনি তো আগেও করেছেন, আপনার সম্পর্কে কেউ খারাপ কথা বলে না, মানে খারাপ কথা বলেন এমনটা কেউ বলে না, কিন্তু আপনি যেটা করেন সেটা তো আরও বিভিন্ন জায়গায়, মানে আপনার কলকাতার বাইরেও তো তৃণমূল বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন জেলায় আছে, বিভিন্ন আরও সাংসদ আছেন, তাদের মুখে তো এই কথাগুলো শোনা যায়। সেখানে আপনার এই যে আপনার মত, সেগুলো তাদের কাছে যায় না, পৌঁছায় না, এই সুবাতাস পৌঁছায় না ওখানে। সবার দায়িত্ব তো আমি নিয়ে বসে নেই, আমি আমার কথা বললাম, তারা তাদের কথা বলবেন। কেউ বলেছেন বলে আমার এমন কিছু বলছেন না যেটা খুব সমালোচনা হবে। দু একজন, দেখুন, মহিলাদের সম্মান করাটা উচিত, মহিলাদের সম্মান করা, মহিলাদের সম্বন্ধে ভালো ভাবা। বা আমাদের মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেন, সেটা কি উচিত? সেটা কি সৌজন্যবোধ? সেটা কি শালীনতা? সেটা কি কোনো শিক্ষা, কালচার? সুতরাং সেই মহিলাকে, যিনি একজন মহিলা মুখ্যমন্ত্রীকে সম্মান করতে জানেন না, তিনি কি করে নারীদের সম্মানের কথা ভাববেন বা বলবেন? এটুকুই বলতে পারি। সারাদিন প্রচার করলেন, এবার কি বাড়ি না আরেকটা প্রচার? না, আমার এখন আজকে আমাদের জয়মঙ্গলার মন্দির চণ্ডী পুজোও আছে, যেমন মঙ্গলবার চণ্ডী পুজোও যেমন হয়, আবার আজকে বজরংবলীর পুজো আছে। সুতরাং অনেকগুলো জায়গায় বজরংবলী, আমি কয়েকটা মন্দিরে পরপর গেলাম, সকাল থেকেই যাচ্ছি, আবার এখন যাব। এখনও দু এক জায়গায় যাওয়া বাকি আছে, সেগুলোতে মিলিত হবো। পরে আমি আমার অফিসে পৌঁছাবো। আমার যারা সারাদিন যারা আমার ব্যাক অফিসে কাজ করছে, বা ধরুন আমাদের মেন ইলেকশন অফিসে কাজ করছে, তাদের সাথে কথা বলবো, পরের দিনে কর্মসূচি ঠিক করব। তারপরে বা ঠিক করাই আছে, সেটাকে দেখে নেব, দেখে নিয়ে তাদের কিছু পরামর্শ দেওয়ার থাকলে দেবো, কথা বলার থাকলে নিশ্চয়ই কথা বলবো, তারপরে বাড়ি চলে যাব। প্রচার শেষ হয়নি, এখন আরেকটা জায়গায় এসছেন, সামান্যক্ষণ হয়তো বিশ্রাম, বা আমার সঙ্গে কিছুক্ষণ হয়তো বসেছেন, আবার প্রচার, ক্লান্তি নেই। বলছেন এরপরও আরও অনেক কাজের কথা, আরও অনেক জায়গায় কাজ আছে। একটা কথা বললেন, কে কি বলল সেটা মুদ্রা কথা নয়, মুদ্রা কথা তিনি ভালো কথা বলবেন, সুকথা বলবেন, তাতে অন্যরা যদি শিখুক, না শিখলে তিনি তার ভালোটা চালিয়ে যাবেন, সেই নিয়ে কোনো গরমিল হবে না, তাই তো দিদি? রিপাবলিক বাংলায় এবার অন্যান্য ব্রেকিং নিউজ। এই যে খবরটা এখন করলাম মালা রায়ের সঙ্গে, এরপর অন্য নেতার সঙ্গে অন্য দিন।